কি ব্যক্তি আছে বাবা রমজান মাসে রোজা করে না? আছে না? অনেক মানুষকে দেখা যায় রমজান মাসে রোজা করে না। কিন্তু বাবা যে মুসলমান, এই যে আমরা বছরে কটা মাস পাই? 12টি মাস। এই 12টি মাসের মধ্যে একটি মাস আমরা 30টা রোজা রাখি। রাখি কি রাখি না? আল্লাহ বলছে বান্দা তোমাদেরকে একটা মাস রোজা রাখার হুকুম দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে। আর তোমরা যদি ওই একটা মাস যদি রোজা রাখতে না পারো, 11টা মাস তোমরা যা যা খেয়েছো প্রত্যেকটা জিনিসের তোমাদেরকে হিসাব লাগবে। আর যদি রমজান মাসে 30টা রোজা রাখতে পারো, আল্লাহ বলতেছে তোমাদের 11টা মাসে যা যা খেয়েছো একটার হিসাব লাগবে না। জোরে বলে। তাহলে আমাদেরকে কত সুবিধা করেছে কি গো? রমজান মাসে রোজা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের ফায়জ, আমাদের শরীরের ভিতরে আমাদের শক্তি বাড়বে না কমবে? বাড়বে। তাহলে বাবা যে মুসলমান আসুন, গুরুত্বপূর্ণ ওয়াজ আপনাদের সম্মুখে শোনাতে চলেছি, একটু মন দিয়ে শুনবেন। আর মন দিয়ে যখন শুনবেন আমল করবেন, আমল করলে পরে মরার পরে জান্নাতি। তাই কো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরে বলেন। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না, ওই নবীর নামে মিলাদি করিও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। জোরকান সুবহানাল্লাহ। নবী আমার জেগে আছেন সোনার মদিনায়, নবী আমার জেগে আছেন সোনার মদিনায়। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে দুরুদ পড়িও। মন যদি দিতে হয় কাকে মন দেও? এর জোরে বলেন। নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। জোরে বলেন। নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামের গেটে, কিয়ামত করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে। ওই নবীর নামে তোমরা শুধু, ওই নবীর নামে তোমরা শুধু আরে কিয়ামত করিও। মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, ওগো আমার মা খালাও, শুনেছেন মা রাতের বেলায় মা জননীরাও, যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেনি, জীবনে নামাজ কাজা করেনি, জীবনে কোনোদিন ঝগড়া করে নাই। বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে কোনোদিন বাবাজি মুসলমান মিথ্যা কথা বলে না। তারই নাম হলো খাতুনে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। পবিত্র রমজান মাসের একটা রোজা শুরু, খাতুনে জান্নাত বলছে বেটারা, ইমাম হাসান ইমাম হোসেনকে বলছে বেটা গো কালকে তোমাদেরকে সেহরি খেতে উঠতে হবে। ইমাম হাসান ইমাম হোসেনের বয়স বাবাজি মাত্র 8 বছর। কত বললাম? 8 বছর। আচ্ছা বলুন আমাদের ঘরে যারা ছেলেরা 8 বছর 10 বছর যারা হয়েছে তারা রোজা রাখে? বাপ মা বলেও না রোজা রাখেও? রাখে গো? রাখে না। কিন্তু খাতুনে জান্নাত বলছে, দেখেন মা ফাতেমা বেটাদেরকে কেমন ভাবে শিক্ষা দিয়েছে। আমি মায়েদেরকে বলতে চাই, ওগো মা জনীরা তোমরা এইরকম ভাবে বেটাদেরকে শিক্ষা দাও, দেখবা তোমরাও খাতুনে জান্নাতের সাথে জান্নাতি হয়ে যাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মা ফাতেমা বলতে
বলতেছো গো আমার বেটারা গো, আজকে তোমাদেরকে সেহরি খেতে হতে হবে, বেটারা তোমরা জলদি করে বিছানাতে শুয়ে যাও। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছো গো মা জননী, ও গো মা রোজা করলে পরে কি হয়? ও গো মা একবার তো আমাদেরকে বলো। খাতুনে জান্নাত বলতেছে বলে বেটারা রোজা করলে পরে শরীরের যাকাত দেওয়া হয়, রোজা করলে পরে বেরাদ ইসলাম আল্লাহর প্রিয় হওয়া যায়, রোজা করলে পরে নবীজির প্রিয় হওয়া যায়। জোর বলুন সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা, ইমাম হাসান ইমাম হুসাইন যখন বাবা বিছানাতে আপনার শুয়ে গেছে, বেরাদ ইসলাম সেহরি খাওয়ার টাইম হয়েছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না বলছে ও বেটারা তাড়াতাড়ি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদের জন্য রোজা রাখার জন্য তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছি। ও বেটা তাড়াতাড়ি করে বিছানা ছেড়ে উঠে যাও। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জননী চলুন না যাই, আমরা রোজাটা রেখে দেব। এদিকে খাতুনে জান্নাত বলছো গো বেটারাও তোমাদের জন্য সেহরি খাবার হলো খেজুর আর পানি। কি বললাম? খেজুর আর পানি। বাবাজি মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো আম্মা জান আমাদের সেহরি খেজুর আর পানি গোমাও। খাতুনে জান্নাত বলছে বেটারাও তোমরা চিন্তা করো না, তোমরা রোজাটা রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন খেজুর এবং পানি খেয়ে বাবা একটা রোজা ধরে নিল। প্রথম রোজাটা আপনার যখন শুরু করার পরে বাবাজি মুসলমান ভাইরো এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলতেছে ও বেটারা তবে শোনো গো শোনো, তোমাদেরকে একটা কথা বলতে চাই, তোমরা রোজা রেখেছো এবার যাও কোরআন তেলাওয়াত করো। ওগো বেটা কোরআন যদি তেলাওয়াত করতে হয় সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা জাননী কোরআন শরীফ তেলাওয়াত করলে পরে কত ফায়দা পাওয়া যাবে? মাগো মা জাননী সূরা ইয়াসিন তেলাওয়াত করলে পরে কত নেকি পাওয়া যাবে? খাতুনে জান্নাত বলছে বেটারা গো আমার আব্বা জান বলেছেন সূরা ইয়াসিন যদি একবার কেউ তেলাওয়াত করে বাবাজি তাকে 10টা খতমের সওয়াব দান করা হয়। বেটারা গো তোমরা কোরআন তেলাওয়াত করো। বাবাজি মা ফাতেমার শিক্ষা জোরে বলে। এখনকার মায়েরা বলে বেটাদেরকে কোরআন পড়তে, কি গো বলে? কি বলে না? বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও এ সূরা মানিকেরাও, ও বেটারা শুধু সূরা ইয়াসিন তেলাওয়াত নয়, তুমি সূরা রহমান তেলাওয়াত করো এবং কিনা সূরা মুলক তেলাওয়াত করো। আর এশার নামাজের পর তেলাওয়াত করবে সূরা ওয়াকিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। খাতুনে জান্নাত বেটাদেরকে বাবা শিক্ষা দিতে যে বাবা সারা দিন মান যখন চলে গেল, ইফতারের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে বলে মা গো আমাদের ইফতারে কি খাবার করেছে বলো না? খাতুনে জান্নাত চোখের পানি ফেলা বলছে বেটারা গো ও বেটারাও তোমরা চিন্তা করো না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের নসিবে যেই রুজিটা রেখেছে আমরা সেটাই খেতে পাবো। বেরাদান ইসলাম মাদ্রাসা মানিকেরাও, মাগরিবে যখন বাবা আযানের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবাজি ইফতারের থালাতে নিয়ে বসে গেছে, এদিকে মসজিদে নববীতে হযরতে বেলাল আযান দিতেছে। বাবাজি মুসলমান ইমাম হাসান ইমাম হোসেনকে দেখে বলছে মা গো ও গো মা আমাদের ইফতার কি শুধু খেজুর হবে গো মা? খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমরা টেনশন করো না, একটু ধৈর্য ধরো, কারণ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা সবরকারীর সঙ্গে সব সময় থাকে। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরাও, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ও গো মা জননী আমাদের প্রথম রোজা খেজুর আর পানি দিয়ে সেহরি খেয়েছি, আবার খেজুর আর পানি
দিয়ে ইফতার করলাম। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা দুঃখ করো না, কষ্ট করিও না বেটারা, নিশ্চয় তোমাদের জন্য ভালো খাবার হবে। বিরাদর ইসলাম পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল, জোরে বলেন। পবিত্র রমজান মাসে একটা রোজা চলে গেল। এদিকে খাতুনে জান্নাত বলছে বেটারা শোনো, এবার তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা করতে হবে, জোরে বলে সুবহানাল্লাহ। হ্যাঁ, দেখেন খাতুনে জান্নাত নিজের বেটাদেরকে কিভাবে শিক্ষা দিয়েছে, আর আমাদের ঘরের মা বোনেরা কিভাবে শিক্ষা দেয় সব আপনাদেরকে বলবো, নাকি বলছেন? শুনতে রাজি আছে না নাই? আমাদের দরকার আছে না নাই? যে আছে। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে বেটারা পবিত্র রমজান মাসে একটা রোজা রেখে দিয়েছো, ওগো বেটারা দ্বিতীয় নাম্বার রোজা রাখার জন্য তৈয়ার হয়ে যাও। এদিকে বলতেছো গো বেটারা যাও যাও যাও, তোমার নানা যে তারাবির নামাজ পড়াতেছে, যাও যাও তারাবিটা পড়ে এসে তোমরা বিছানায় দুই ভাই ঘুমায়া যাও। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, যখন ইমাম হাসান ইমাম হোসাইন মসজিদে নববীতে কি বাবা তারাবির নামাজ পড়ে আসলো, এখন বাবা কে বলতেছে তারাবির নামাজ 8 রাকাত। কত রাকাত পড়েন? কত গো? 20 রাকাত পড়েন না? কে বলছে তারাবির নামাজ 8 রাকাত? কিন্তু বাবা যে মুসলমান, আচ্ছা বলুন এই তারাবির নামাজ 8 রাকাত বালা আমরা হতে চাই না 20 রাকাত বালা হতে চাই? নামাজ পড়লে নেকি পাওয়া যায় না গুনাহ পাওয়া যায়? জি, যারা বলে তারাবির নামাজ 8 রাকাত, যারা বলতেছে বলে নবী মুস্তাফা নাকি 8 রাকাত তারাবি পড়েছিল, না বাবাজি নাও, আমার নবী মুস্তাফা হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক তিনারা বাবা 20 রাকাত তারাবির নামাজ পড়েছে, তারই জন্য আমরা 20 রাকাত তারাবির নামাজ পড়ি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো আমার বান্দা বান্দিরা, এই পবিত্র রমজান মাসে তোমরা যদি নফল ইবাদত বেশি করতে পারো, এই নফল ইবাদতের ওসিলা দিয়ে আল্লাহকে তাড়াতাড়ি পাওয়া যায়। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন? নানাজির পেছে তারাবির নামাজটা আদায় করলেন। জোরে বলো সুবহানাল্লাহ। টুকটো টুকটো করে বাড়িতে এসেছে, খাতুনে জান্নাত বলছে বেটারা তোমরা বিছানা ঘুমিয়ে যাও, তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা? বিছানাতে যায়, কিন্তু বাবাজি দুই ভাইয়ের বিছানাতে ছটপট ছটপট করে ঘুম আসে না। তখন খাতুনে জান্নাত বলছে বেটারা গো কি ব্যাপার তোমাদের ঘুম কেন আসে না, কিসের জন্য ঘুম আসে না? তখন বলছে মা গো তুমি তো ভালো করে জানো আমাদের বিছানায় কেন ঘুম আসে না। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে বেটা তোমাদেরকে খিদা লেগেছে, ওগো বেটা তোমাদেরকে খিদা লেগেছে, ওগো বেটা তোমরা একটু সহ্য সবুর করো গো বেটা। বেটা গো বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা খিদার জ্বালায় বিছানায় ঘুম আসে না। বিরাদর ইসলাম মাদান সামানি কিরাম, খাতুনে জান্নাত বলছে বেটারা চলো বিছানাতে তোমাদের দুই ভাইকে ঘুম পাড়ায় দেব। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজি দোনো বেটাকে পবিত্র কোরআন তেলাওয়াত শোনায়া শোনায়া দুই বেটাকে ঘুম পাড়ায় দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমাদের ঘরের বাচ্চারা যখন বিছানাতে ঘুমায় না, অমনি বাবাজি মোবাইলে গান বাজায়া দেয়, বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে ঘুমিয়ে যায়। আমি মায়েদেরকে বলতে চাই গো মা জননী, তোমার বেটা যদি কান্না করে গান বাজায় না, তোমার বেটা যদি কান্না করে তাকে নাটক দেখায় না, তোমার বেটা যদি কান্না করে তাকে সিনেমা দেখায় না, বেটা যদি কান্না করে পবিত্র কোরআন তেলাওয়াত করো, বড় হওয়ার পরে আল্লাহর নেক বান্দা হবে। কি গো ঠিক না? এখনকার বাচ্চারা বাবাজি বলছে আব্বা গো মোবাইল নিলে ভাত খাবো না। কি বেটা যদি কান্না করে মা বলছে বেটা রে কানে করে ভেদার ভেদার করে কান্দিস না, মোবাইলটা লে আর জলদি করে যা আর শফিকের ভিডিও দেখ তাড়াতাড়ি।
আর যত বাচ্চারা নষ্ট হচ্ছে শফিকের ভিডিওতে, নাকি বলছেন? এই মা বোনেরা এত গল্প করছে কেন গো? এই কমিটি ভাড়া কারা আছেন? কমিটি ভাড়া কারা আছে? একটু মায়েদের দিকে একটু যান, কারো চিল্লাছে এরা, একটু দেখেন তো এরা খাবে না ভোগ লেগেছে, দেখেন একটু। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ কে যাও ভাই নবীজির কাছে। এটা জোর হবে না? সুবহানাল্লাহ নাই, মানে সারাদিন মা রোজা রেখে রেখে সুবহানাল্লাহ হারিয়ে গেছে। কি গো, ঠিক না? আমার নবী বলতেছে কেউ যদি অন্তর থেকে একবার সুবহানাল্লাহ পড়ে, বাবাজি তার জন্য হাসরের মাঠে একটা ফলের গাছ লাগানো হবে। জোর হবে না? আমার নবী বলতেছে কেউ যদি দিল থেকে সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহর বলার ওসিলা দিয়ে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বাবাজি তার হার্টের অসুখ ভালো করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমানও তাকে বলতেছে কে দাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। কে যাও ভাই নবীজির কাছে, এই পাগলের আরজি আছে, আমার সালাম পৌঁছে দিও। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। টাকা করি নাই আমার, সব জেগেছে মদিনা যাওয়ার, মনের দোয়া কবুল করো। এ গরিবের কি বা করার আছে মাওলা গো, এ গরিবের কি বা করার আছে। যেরকম সুবহানাল্লাহ। বেরাদুল ইসলাম মাদ্রাসা মানিকরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি বিছানাতে ঘুমায়া দিল, বাবাজি পবিত্র কোরআন শোনায়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি সারা রাতে আল্লাহর ইবাদত করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেহরি যখন টাইম হলো বাবা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদিকে গিয়ে বাবা খাতুনে জান্নাতকে বলতেছে ওগো বেটারা জলদি করে বিছানা থেকে উঠে যাও, তোমাদেরকে দ্বিতীয় নাম্বার রোজা রাখতে হবে বেটা। ইমাম হাসান ইমাম হোসেন বিছানা থেকে জলদি করে উঠে বলছে মাও আমাদেরকে জলদি করে খাবারটা দাও। এদিকে মা ফাতেমা বলছে বেটারা গো আজকে তোমাদের খাবার হলো খেজুর আর পানি। খাবারটা কি? আবার খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো, ও গো মা জননী আমরা খিদা জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো গো মা, আমরা সুন্দর করে রোজা রাখতে পারতাম গো মা। খাতুনে জান্নাত বলতেছি বলো গো আমার বেটারাও তোমরা দ্বিতীয় রোজা রাখো খেজুর আর পানিকে। ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি দ্বিতীয় রোজাতে খেজুর আর পানিকে আপনার রোজাটা রেখে দিল। সারাদিন মান চলে গেল। আসর নামাজের পর ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে ওগো মা জননী গো দেখো গো মা মক্কা শরীফের কত ছেলের বাপেরাও কত মন্দ ভালো মন্দ খাবার নিয়ে যায়, কত রকমের ফল নিয়ে যায় গো মা, আমরা কি এইরকম ফল খেতে পাবো না গো মা। খাতুনে জান্নাত কেঁদে কেঁদে বলছে গো বেটারাও তোমরা টেনশন করো না গো বেটা, ও গো বেটারা গো তোমরা টেনশন করো না,
একটু সহ্য সবর করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসে। জোরে বলেন। মাগরিবের টাইম হলো, ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো আমাদের ইফতারটা দাও, জলদি করে দাও। বাবা যে মুসলমান ভাইরাও ইফতারেও বাবা খেজুর আর পানি। তাইলে দেখুন বাবা কত কষ্ট করে বাবা রোজা করেছে, আর আমরা মুসলমান ভোরবেলাতে সেহরি খাই। বাবা কেউ কয় ভাত, কেউ কয় রুটি, কেউ কয় খেজুর। কিন্তু বাবা যে মুসলমান ভাইরাও যে ইমামে হাসান ইমামে হোসেন বাবা যে দ্বিতীয় রোজা রাখলেন খেজুর আর পানি খেয়ে, ইফতারও করলেন খেজুর আর পানি খেয়ে। জোরে বলেন। এদিকে বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানে কেনাও বাবা দুটো রোজা চলে গেল। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটা। ও গো বেটারা তোমরা রেডি থাকো। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো মা জননী আমরা 2 ভাই রেডি আছে। এদিকে আবার ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি নবীজির পেছনে তারাবি নামাজ পড়তে গেলেন। বাবা তারাবি নামাজ পড়া আসার পর মাকে বলছে মা গো খিদা লেগেছে, কিছু কি খাবার পাওয়া যাবে না গো? খাতুনে জান্নাত বলছে বেটারা ও গো বেটারা বাড়িতে কিছু খাবার নাই গো বেটা, আজকে চলো যাই বিছানাতে, চলো তোমাদেরকে ঘুম পাড়ায়া দে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নাও বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন বাবাজি কোরআন তেলাওয়াত শোনায়া আবার বাচ্চাদেরকে ঘুম পাড়ায়া দিল। ঘুম পাড়ায়া দেওয়ার পরে আবার ফজরের সময় সেহরি খাওয়ার টাইমে বলছে বেটারা জলদি করো ওঠো, তোমাদেরকে 3 নম্বর রোজা রাখতে হবে। 3 নম্বর রোজা রাখতে হবে গো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে বলছে মা গো আমাদের আজকে সেহরি কি খাবার বলুন লো? খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমাদের সেহরি হবে খেজুর আর পানি। ইমাম হাসান ইমাম হোসেন চোখের পানি ফেলায় বলছে মা গো আমরা খিদার জ্বালা সহ্য করতে পারি না গো মা। ও গো মা জননী একটু যদি ভারী খাবার হতো গো মা আমাদের 2 ভাইয়ের কত আনন্দ হতো। খাতুনে জান্নাত বলছে বেটারা আজকে তোমরা 3 নম্বর রোজা রাখবে গো বেটা, একটু কষ্ট করে 3 নম্বর রোজাটাও রেখে দাও। ইমাম হাসান ইমাম হোসেন কি করলেন বাবা আবার খেজুর পানি খেয়ে 3 নম্বর রোজাটাও রাখলো। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর রোজাটা যখন রাখা হলো সারা দিন মান চলে গেল। আসরের সময়তে বলছে মা গো আজকে আমাদের ইফতারে কি খাবার হবে বলুন লাও? খাতুনে জান্নাত বলছে বেটারা টেনশন নাই, আজকে তোমাদের জন্য ফলমূলের ব্যবস্থা হবে। জোরে বলেন। ও বেটারা টেনশন করো না, টেনশন করো না, তোমাদের জন্য ভালো মন্দ খাবার তৈয়ার করা হবে। বেরাদের ইসলাম মুয়াজ্জিন সামানিকরাও খাতুনে জান্নাত কি করলেন বাবা যাই নামাজটা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন বাবা। ফাতেমায়ে তাসবিহ আমল করলেন। আমল করার পরে আল্লাহর কাছে দুখানা হাত তুলে দিয়েছে আল্লাহ গো আমার বেটাদের কি কষ্ট করে 3 দিন খেজুর আর পানিকে রোজা করিয়েছি গো আল্লাহ। আল্লাহ গো তুমি যদি আমার বেটাদেরকে ভালোবাসাও ওগো আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিও। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছো গো আমার জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বেশে জান্নাত থেকে ফলমূল নিয়ে যাও খাতুনে জান্নাতের বাড়িতে। জোরে বলেন। হযরত জিবরিল আমিন মানুষের রূপ ধারণ করে বাবাজি জান্নাতি কত রকমের ফলমূল আপনার নিয়ে আসে খাতুনে জান্নাতের বাড়িতে রেখে দেওয়া হলো। রেখে দেওয়ার পরে বলতেছে বলো গো আম্মা জান ও গো আম্মা জান আমাদের আজকে ইফতারে কি হবে বলুন লাও? খাতুনে জান্নাত হেসে হেসে বলতেছে বেটারাও আজকে টেনশন নাই, তোমরা ইফতারে থালাতে বসে যাও। যেমন ইফতারে থালাতে বসে গেছি বহুত রকমের বাবা ডিজাইনের ফল, বহুত রকমের ফল পাওয়া যায়। খাতুনে জান্নাত
জান্নাত বলছে বেটারা তোমরা পেট ভরে ফলগুলো খেয়ে নাও। যখন ইমাম হাসান ইমাম হোসেন যখন বাবা ফলগুলো খেতে চার বলছে মা গো এইরকম স্বাদ বলা ফল কোনদিন খাইনি গো মা। ও গো মা কোথায় পেয়েছো বলো না। খাতুনে জান্নাত বলছে বলো গো আমার বেটারা এই ফল হলো জান্নাতি ফল। জোরে বলেন জান্নাতি ফল, জান্নাতি ফল গো বেটারাও। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো জান্নাতি ফলের এতই টেস্ট। ও গো মা জাননি জান্নাতি ফলের এতটাই আপনার কিনা খাবার স্বাদ। খাতুনে জান্নাত বলছে বেটারা গো তোমাদেরকে আল্লাহ খুব ভালোবেসেছে, তোমরা 3টা রোজা করে নিয়েছো, আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো পবিত্র রমজান মাসে আমরা 2 ভাই 30টাই রোজা করব। এখনকার ছেলেরা করে কি গো? করে না। আর করবে তো করবে কি করে? মায়েরা তো শিখায় না। এখনকার মা বোনেরা বাচ্চাদেরকে শিক্ষা দিচ্ছে কেমন জানেন? চলুন, একটা ছেলে একটা মহিলা তার বেটাকে নিয়ে খতম পড়তে গেছে। আপনাদের এলাকায় খতম হয় না? কুল খতম হয় না? জি। তো খতম পড়তে গেছে, যাওয়ার পরে বাচ্চা ছেলেকে নিয়ে গেছে তার মা। তো বেটা বলছে মা মই দেবো। আচ্ছা ভাষাটা ভাল লাগছে? আপনাদেরকে ভাল লাগছে? একটু একটু খারাপ ভাষা লাগছে না? মা বলছে বেটা দিকে শুন। বলে কি হলো? বলে বেটা এতগুলি লোক আছে আর লোকের সামনে বলছি যে মুই দেবো, এদিকে আয়। শোন তোর যখন পেশাব চাপাবে তখন বলবি যে মা আমি গান গাহাবো। কি গাবে? মা শিক্ষা দিচ্ছে বেটা কি করে দেখে। বলছে বেটা তোর যখন পেশাব চাপাবে তুই তখন বলবি যে মা আমি গান গাহাবো। ঠিক আছে মা তাই হবে, বাচ্চা ছেলে তো। 3 বছর পরে সৌদি আরব থেকে বাচ্চা ছেলেটার আব্বা বাড়িতে এসেছে। আর সেই দিনই বাবা যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে। তো মহিলাটা বলছে স্বামীকে 3 বছর পর সৌদি আরব থেকে আসলেন, একটু শুকর দুকর গল্প গাইতাম ভালো করে, মন্দ তা তো হলো না। তাই এক কাজ করেন, আমার বেটা কালে থাকেন, এদিন পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, একটু যাবো, আমি রাত্রিবেলা থাকবো, সকালে চলে আসবো। আর বুঝতে পারছেন কোন জায়গাতে যদি কেউ মারা যায় তো লম্বা লাইন ধরলো মা বোনেরা। কোথায় কেউ খালা ওই পাড়া একজন মারা গেছে, মরা দেখতে যাচ্ছে। এরা শুধু মরা দেখে, জিন্দা দেখে না। কি গো ঠিক না? তো স্বামী তো বিবিতে বলছে স্বামী গো আপনি আমার বেটা গেলে রাতের বেলা থাকেন, আমি মরা বাড়িতে যাবো, সকালে চলে আসবো। ঠিক আছে, এটা এদের বাড়ি, মরা বাড়ির পাশে। বাপ বেটাতে বিছানায় শুয়ে আছে। বেটাতে বলছে আব্বা গো, বলছে আব্বা গান গাবো। পাশের বাড়িতে মরা মরে আছে, বলছে গান গাবে। চুপচাপ শোক। আবার কিছুক্ষণ পর বলছে আব্বা গান গাও। তোকে মানা করলাম না যে পাশের বাড়িতে একজন মানুষ মারা গেছে, তুই যদি এখন গান গাহে তো লোকের শুনে নিন্দা করবে না, চুপচাপ ঘুমা। আবার ঘুমেছে। আবার কিছুক্ষণ বলছে আব্বা গান গাবো, যে জ্বালা তো সহ্য করে গেল না। এই তোর যখন এত গান গাহা সব তোমার কানে কানে গাহা, যারা পাশের মানুষ যেন শুনতে না পায়, বুঝতে পেরেছে? তো যখন বলেছে কানে কানে গাহা, বাচ্চা ছেলে বাবা চেন খুলে পুরুত করে বাপের কানে দিতে লেগেছে। বলছে বেটা কি বাবা তুই যে বলে গান শোনাবো, তোর গরম গরম গান কেনে? বলছে আব্বা গো এটাই হলো আমার গরম গরম গান। সকালবেলা বিবি এসেছে, যাই তোর বেটাকে কি শেখাচ্ছে বল। বলে স্বামী গো বেটাকে খতম পড়তে নিয়ে যায়, তো মানুষের সামনে বলে মদ বকে বলেছে এ কথা বলিস না, তোর যখন পেশাব চাপাবে তখন বলবে যে মা আমি গান গাবো। ওই ছোটবেলার অভ্যাসটা থাকিয়ে গেছে, কি করবো? তাই একটা কথা ভাববেন, বাচ্চাদের মন থাকে, বাচ্চাদের বাবাজি ছোটবেলাতে মনটা তাদের কাদার মতো নরম থাকে। বেটাকে যদি বলে যে বেটা নামাজ পড়তে যেতে যাবে না, যাবে না। বেটাকে যদি বলে যে বেটা কোরআন শিখতে যেতে যাবে, বেটাকে যদি বলেন যে বেটা তোমাকে রোজা রাখতে হবে তো রাখবে। আর যখনই বাবা যে 12, 13, 14 বছর হয়ে যাবে, একবার ইটের মতন শক্ত হয়ে যাবে, আপনি যদি বলে যে বেটা রোজা করো, বলে বাপ তুমি তো রোজা করো না, এটা বলবে না? বলবে না? তো বাবাজি মুসলমান একটা কথা ভাববেন, নিজের কাছে গোড়া। আমার আলিমউদ্দিন নাকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি বলেছে, আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, ঠিক না? আরে মানুষ যেদিন মানুষ চিনবে, মানুষ সেদিন খোদা পাবে রে, নাইলে পশু হয়ে মারা
ইহা কোরআনে লেখা পতবে চল বেলা বেশি নাই মন পতি গিরে পতবে চল বেলা বেশি নাই জোরে বাবা মুসলমান ভাইরাও আপনাদেরকে বলতে চাই রমজান মাসে রোজা করো, রমজান মাসে তারাবি নামাজ পড়ো। শুধু তাই নয়, এই রমজান মাস এমন একটা জান্নাতি মাস বাবাজি, আমার আল্লাহ বলতেছে ওগো আমার বান্দারা গুনাহ করেছে টেনশন নাই, পাপ করেছে টেনশন নাই, একবার আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে তওবা ইস্তেগফার পড়ো। আল্লাহ বলছো এই বান্দাকে আমি দিল থেকে ক্ষমা করে দেওয়া। জোর বলেন না সুবহানাল্লাহ। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা জননী এই জান্নাতি ফল এত স্বাদ গো মা, এতই স্বাদ, এই স্বাদের খাবার আমি ভুলতে পারি না। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো ওগো মা জননী জান্নাতে ফল আমার নানাদের কাছে নিয়ে যাব। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো একটু জলদি করে দাও, আমার নানাদের কাছে নিয়ে যাব। খাতুনে জান্নাত বলছে বেটারা ঠিক আছে তবে নিয়ে যাও। যখন বাবাজি জান্নাতি ফল আবার নবী মুস্তাফার কাছে নিয়ে গেল, আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে সিনাতে লাগিয়ে নিয়েছে। লাগিয়ে নেওয়ার পর বলছো গো আমার নয় রাসূলেরাও তোমরা পবিত্র রমজান মাসে 3টা রোজা রেখেছো বেটা গো, ও গো বেটা তবে শোনো গো শোনো, তোমরা তো 3টা রোজা রেখে দিয়েছো, তোমাদেরকে আমি বলতে চাই তোমরা হবে আহলে বায়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমরা হবে পাক পঞ্জাতন। এই পাক পঞ্জাতনকে যারা মোহাব্বত করবে বাবাজি মুসলমান তারাই হবে জান্নাতি মুসলমান। ঠিক কিনা বলেন? কি গো দুটি দল আছে, একটা হোসাইনি মুসলমান আর একটা হচ্ছে এজিদি মুসলমান। তাহলে কোন মুসলমানটা হবেন একটু জোরে বলেন না। হোসাইনি মুসলমান হলে লাভ না লস? মানলে আবু বাক্কার, না মানলে আবু জাহেল, মানলে জান্নাতি, না মানলে জাহান্নামী, সোজাসুজি ডাইরেক্ট ওয়াজ। চলুন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি 30টা রোজা রাখলেন। জোরে বলেন 30টা রোজা পার হয়ে গেল। এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা মাগো আমরা কালকে ঈদের নামাজ পড়তে যাব, তো মা আমাদেরকে নতুন পোশাক দিবেন না? আপনাদের বেটা বেটির বলে না গো, বলে কি বলে? বলে আব্বা কালকে ঈদের মাঠে নামাজ পড়তে যাব, আব্বা আমাদেরকে নতুন পোশাকটা দিও। সবাই সবাই আবদার করে। ইমাম হাসান ইমাম হোসেন বলছে মা গো কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব মা, ও মা নতুন পোশাক কি আমরা পাবো না? খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমরা টেনশন করো না, তোমাদের জন্য নতুন পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলেন। এদিকে খাতুনে জান্নাত বলতেছে বলো গো আমার বেটারা তোমরা এক কাজ করো, জলদি করে যাও, যাও জলদি করে যাও, তোমার নানাদের কাছে যাও, তোমার নানাদের কাছে আবেদন করো না গো আমাদেরকে পোশাক লাগবে, ঈদের মাঠে নামাজ পড়তে যাব। ইমাম হাসান ইমাম হোসেন নবীদের কাছে গিয়ে বলছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। ওগো নবীজি গো, ওগো নানা জান কালকে আমরা ঈদের মাঠে নামাজ পড়তে যাব, ওগো আমার নানা জানো আমাদেরকে নতুন পোশাক দাও। আমার নবীজি আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে চাল্লা গো আবার নাসাই রাসূলদের আল্লাহ গো জান্নাতি পোশাকের ব্যবস্থা করে দাও। জোরে বলেন। তাই কই বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার
ময়দান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের মাঠে যাব আমরা নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান জোরে বলেন বাবাজি মুসলমান ভাইরাও আমার নবী বলছো গো আমার নামাজ রাসূলেরা যাও তোমরা বাড়িতে যাও যাও কাল সকাল বেলায় তোমাদের পোশাকের ব্যবস্থা হবে জোরে বলেন না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি টুকটু টুকটু করে বাড়িতে আসলো খাতুনে জান্নাত বলছো গো বেটারা তোমরা আমার আব্বাজির কাছে গেছিলাম বলতেছে হ্যাঁ গো মা জননী আমরা নানাদের কাছে গেছিলাম ও আমার বেটারা তোমার নানাজি কি বলেছে বলো না তখন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো মা জননী গো আমরা নানাজির কাছে নতুন পোশাক চেয়েছি আমার নানা বলেছে কাল সকাল বেলাতে পোশাকের ব্যবস্থা হয়ে যাবে জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে বলতেছে গো আম্মা জান আমরা কি নতুন পোশাক পাবো গো মা খাতুনে জান্নাত বলছে বেটারা টেনশন করো না তোমার নানাজি যখন বলেছে নিশ্চয় ব্যবস্থা হয়ে যাবে খাতুনে জান্নাত কি করলেন যাই নামাজ গান নিয়ে সারা রাত্রি আল্লাহর ইবাদতে পাগল জোরে বলেন সারা রাত্রি ইবাদত করতে করতে বাবা বেলাল আযান দিতেছে খাতুনে জান্নাত বলছে আল্লাহ গো আমার এই রাত্রিতে ইবাদত করে মনে শান্তি পেলাম না আল্লাহ গো এত ছোট রাত্রি বানিয়েছেন আমার ইবাদত করে মন ভরল না তাইলে দেখুন খাতুনে জান্নাত কতই না আল্লাহর ইবাদত করেছে আমার মায়েদেরকে বলতে চাই ওগো মা জননী নারী যদি হয় খাতুনে জান্নাতের মতো হও নারী যদি হয় হযরতে রাবিয়া বসির মতো হও নারী যদি হয় হযরতে আসিয়ার মতো হও নারী যদি হয় হযরতে মারিয়মের মতো হও নারী যদি হয় হযরতে আপনার কিনা মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো হন নারী যদি হয় হযরতে মা খাদিজার মতো হন ও মা জননী নারী যদি হতে হয় খাতুনে জান্নাতের মতো হন মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলেন নাই এখনকার মা বোনদেরকে দেখা যায় এরা নামাজও পড়ে নাও এরা রোজাও করে নাও এরা স্বামীকে ভালোবাসে নাও আর কিছু স্বামী আছে বাবাজি বিবিকে মহব্বত করে না এই তো আমরা সাদের মুসলমান এখন আমরা মুসলমান প্রত্যেকটা বাড়িতে বাবা সুদ চালু করেছি কি গো ঠিক না আমরা প্রত্যেকটা মানুষের বাড়িতে প্রত্যেকটা মানুষ এখন বাবা সুদ খাচ্ছে না আমার নবী বলেছে এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মানুষ সুদ খাবে সুদ বলে সুদটা কি বলে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা বাড়িতে কিস্তি চালাবে কিস্তি আছে না নাই কি গো প্রত্যেকটা বাড়িতে এখন কিস্তি চলছে না কে মোটরসাইকেলের কিস্তি কে চার চাকার কিস্তি কে আপনার কত রকমের কিস্তি কে লোন নিচ্ছে কে আইলিছে ওয়াইলে সবাই বাবাজি সুদের মাতালে বাতে আছে তাহলে এই নামাজে আল্লাহ পাওয়া যাবে কি গো আরে সঠিক যদি রাস্তা খোঁজো ওলির মাধ্যমে তোমরা যেয় গো ওলি দিবে নাবির ঠিকানা আর নাবি দিবেন খোদার ঠিকানা পবিত্র কোরআনেতে কয়
সঠিক রাস্তা চিনতে হলে অলির দরবারে যাও। জোরে বললেন বাবাজি। সূরা মানিকের এদিকে খাতুনে জান্নাত বলছেন লাগো সারা রাত্রি ইবাদত করে আমার মন বলল না। এদিকে হযরতে বেলাল মসজিদে নববীতে আযান দিয়ে দিয়েছে বাবা। এদিকে সকাল যখন হলো খাতুনে জান্নাত ফজর নামাজের পর বাবাজি খাতুনে জান্নাত দোকানে হাত তুলে বলছে আল্লাহ গো আজকে আমার বেটার আবেদন করেছে আল্লাহ, দুটি পোশাকের আবেদন করেছে গো আল্লাহ, আমার বেটাদের জন্য দুটো পোশাকের ব্যবস্থা করে দাও। আল্লাহ বলছো গো জিবরিল জলদি করে যাও মদিনার দর্জি সেজে ইমাম হাসান ইমাম হোসাইনের দর্জি সেজে তুমি জান্নাতি পোশাকটা পৌঁছায়া দাও। জোরে বলেন জান্নাতি পোশাকটা পৌঁছায়া দাও। হযরতে জিবরিল আমিন জান্নাতি পোশাক বাবা নিলেন। বাবাজি ইমাম হাসান ইমাম হোসাইনের দর্জি সাজলো মদিনার দর্জি সেজে। জিবরিল আমিন কি করলেন বাবা পোশাকটা নিয়েছে খাতুনে জান্নাতের দরওয়াজায় খটখট করে আমার দিতেছে। খাতুনে জান্নাত বলতেছে কে গো তুমি কে? খাতুনে জান্নাত দরওয়াজা খুলে নাই বাবাজি। দরওয়াজার সামনে একটা ছোট্ট ফুটা ছিল। খাতুনে জান্নাত ওই ফুটো দিয়ে দেখলেন কে যেন একজন আরবি দাঁড়িয়ে আছে। কে তুমি কে? কে তুমি কে এসেছো বলো? তখন বলতেছে আমি একজন মদিনার দর্জি এসেছি আপনার বেটাদের পোশাক দেওয়ার জন্য। খাতুনে জান্নাত বলতেছে গেটের কাছে রেখে দেন দিয়া চলে যান। আর আমাদের ঘরের মা বোনেরা যদি বলে কে এসেছো কে এসেছো দরওয়াজা পটং করে খুলে দিল ভাই ঘরের ভিতরে এসো ঘরের ভিতরে বসো বলে কি বলে না? ওগো মা জননী গো পর্দার আড়ালে থাকো মরার পরে জান্নাতি হওয়া যাবে। এই যে এখন একটা পর্দা করেছে বাবা সম্পূর্ণ মিথ্যা পর্দা। কি করতে বলেছে সে পর্দা? কি গো এটা সম্পূর্ণ মিথ্যা পর্দা না? বুঝাবো এটা সম্পূর্ণ মিথ্যা পর্দায়। মায়েরা ভাবছে যে আমরা মিথ্যা পর্দা। যদি বলে যেমন সাহেব এই কথা কেন বললেন? ভাইরা ভাই আমার নবীজি বলেছে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা হলো ফরজ। কোন মায়ের যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, কোন মায়ের যদি পিঠ দেখা যায়, কোন মায়ের যদি পেট দেখা যায়, কোন মায়ের যদি লাভি দেখা যায়, কোন মায়ের যদি আপনার কিনা চুল দেখা যায়, কোন মায়ের যদি আপনার জাং দেখা যায়, কোন মায়ের যদি আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো দেখা যায়, আমার আল্লাহ বলছে ওই নারীদেরকে জাহান্নামের আগুনে আগুন দিয়ে পোড়ানো হবে। এখন জালসা করছে মৌলবীর সামনে পর্দার ভিতরে আছো যেমন জালসা শেষ পর্দাও শেষ। কি গো আমার কথা বুঝতে গেলে একটু ব্রেনটা দরকার আছে। কি বললাম? মৌলবীর সামনে তুমি পর্দা করো দেওয়ার ভাসুর সামনে খুলে খুলে চলো। কেমন পর্দা করো তুমি? কি গো আমার কথা কি বুঝতে পারছেন? ও মা জননী পর্দা যদি করতে হয় রাস্তাতে পর্দা করো, পর্দা যদি করতে হয় ঘাটেও পর্দা করো, পর্দা যদি করতে হয় শহরে পর্দা করো, পর্দা যদি করতে হয় বাজারে পর্দা করো, পর্দা যদি করতে হয় গ্রামে পর্দা করো, পর্দা যদি করতে হয় আলেমের সাথে পর্দা করো, পর্দা যদি করতে হয় যুবক ছেলেদের কাছে পর্দা করো, পর্দা যদি করতে হয় বড় ভাসুর সামনেও পর্দা করো। নাইলে পরে জালসাতে এসে একটা পর্দা টেঙে দিয়েছ মুলবিকে দেখাচ্ছ আমরা পর্দা বলে। মাগো মা সবই বুঝি লজ্জায় কিছু আমরা বলি না। কি গো এটা কি পর্দা? আমার কথা বুঝতে পারছেন? এই পর্দাটা তখনই সঠিক হতো যখন মহিলারা রাস্তাতে পর্দা করত। এই পর্দাটা তখনই সঠিক হতো যখন ঘাটে পর্দা করত, বাজারে করত, শহরে করত, গ্রামে করত, তখন এই পর্দাটা ঠিক ছিল। কি গো ঠিক না? একজন মহিলা তার বিটিকে বলছে বিটি চল, মৌলভী সাহেবরা বলেছে যে মহিলাদের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা ফরজ, চল পুকুরে গোসল করতে যাই। মা পিটিতে গোসল করতে গেছে তো মা বলছে পিটি এক কাজ কর উপরে দাঁড়া, আমি গোসল করবো, কেউ যদি আসে তো একটু গলা খেকাড়ি দিস। ঠিক আছে মা যাও গোসল করতে যাও। মা পুকুরে গোসল করছে, পিটি উপর দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর মা একজন আসে বলে কে? বলছে ওই পাড়া আব্দুর রহমান। যাই তো কুয়ার কথা বলেছি ওটা আমাদের চাচা হয়। একটা চলে গেল। আবার কিছুক্ষণ পর বলছে মা আর একজন আসছে বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। ওইটা আমাদের খালাতো ভাই হয়, তো ওর কথা বলেছি আমি।
দুইটা চলে গেল, আবার তিনবার বেড়াতে বলছে মা, আর একজন আসছে, বলে কে? বলছে মসজিদের ইমাম সাহেব। যেমন বাবা ইমাম সাহেব বলেছে এমনি ভাবে আপনার পর্দা করেছে, মনে হচ্ছে বাবা 4 কলিপার পীড়া নিয়ে এসেছে। কি গো, চাচার সামনে পর্দা হলো না, খালাতো ভাইয়ের সামনে পর্দা হলো না। আর যেমন মসজিদের ইমামকে দেখেছো 3 হাতের ঘন্টা নামিয়ে দিয়েছো, এটার নাম পর্দা না গো মা। ও মা জননী, যেমন ইমামের কাছে তুমি পর্দা করেছো, তোমার দেওর ভাসুর গেরাম শ্বশুর বিশুর সবার সামনে তোমাকে ওই রকম পর্দা করা দরকার। নাইলে পরে তুমি বলতেছো জালসাতে যাব পর্দা টাঙিয়ে দেব। মাওলানা সাহেব বুঝবে গ্রামের মানুষেরা পর্দাওয়ালি আছে, কেউ পর্দাওয়ালি না, সবাই বেপর্দাওয়ালি। কি গো, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, আমার কথা শুনতে হয়তো কিছু কিছু খারাপ লাগতে পারে, কিন্তু এটাই হক। আল্লাহ বলছে কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য এসেছে, মিথ্যা ধ্বংস হয়ে গেছে। যারা সত্য পথে চলবে আল্লাহ খুশি হবে, যারা মিথ্যা পথে চলবে শয়তান খুশি হবে। কি গো, ঠিক না? আমার কথাকে বুঝতে পারছেন? বাবাজি চলুন, বেরাদর ইসলাম মুআদ্দাস সামানে কিরাম, খাতুনে জান্নাত বলছে কে এসেছেন দরওয়াজার কাছে রেখে দেন, বিদায় নেন। বাবাজি হযরতে জিবরিল আমিন বেরাদর ইসলাম পোশাকটা রেখে দেয়া হলো। খাতুনে জান্নাত দরওয়াজা খুলতেছে, বাবা দুটো সাদা পোশাক জোরওয়ালে, দুটো সাদা পোশাক। ইমাম হাসান ইমাম হোসেন ঈদের মাঠে নামাজ পড়তে যাবে, চোখের পানি ফেলায় বলছে মা গো, আমাদের কি নতুন পোশাক আসবে রে গো মা জননী। খাতুনে জান্নাত বলছে বেটা গো, আমি তো তোমাদেরকে কথা দিয়েছি, তোমার নানাজু বলেছে পোশাকের ব্যবস্থা হয়ে যাবে। ও গো বেটা, দেখো তোমাদের জন্য নতুন নতুন পোশাক নিয়ে এসেছি। পোশাকের কালার ছিল বাবা সাদা, পোশাকের কালার ছিল বাবা সাদা। খাতুনে জান্নাত কি করলেন, একটু পানি বাবা নিল, পানি নেওয়ার পরেও পোশাকে একটু পানি ছিটাইয়া দিল। আল্লাহর একে কুদরত, দুটি পোশাকের রং আলাদা আলাদা হয়ে গেল। একটি রং হলো বাবা লাল, একটি রং হলো বাবা সবুজ বর্ণ। এদিকে খাতুনে জান্নাত দেখার পর অবাক হয়ে গেল, আল্লাহ গো, এই পোশাকের রং তো সাদা ছিল, দুটা কালার হলো কেমন করে, আমরা তো বুঝতে পারি না। এদিকে বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান বলছে মা গো, আমি লাল কালারটা নিব। ইমাম হাসান বলছে মা গো, আমি সবুজ কালারটা নেব। ইমাম হোসেন বলছে মা গো, আমি লাল কালারটা নেব। এদিকে দু ভাই নতুন পোশাক পরে নিয়েছে। বাবা আমার নবী মুস্তাফা তিনার হুজরা মুবারক থেকে বাড়িয়ে বাবা টুক 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 করে খাতুনে জান্নাতের বাড়িতে এসে বলছে ও বিটি ফাতেমা গো, আমার নওয়াসায়ে রাসূলেরা কি সেজেছে। খাতুনে জান্নাত বলছে আব্বা গো, আমি রেডি করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আমার নবী মুস্তাফা বাড়ির ভিতরে প্রবেশ করেছে। এদিকে খাতুনে জান্নাত বলছে মা ওগো আব্বা জান, আপনার কাছে একটা কথা আবেদন করব, একটা কথা আমি জানতে চাই। বলে বিটি কি কথা জানতে চাও? ওগো আব্বা জান, কে জানো আমার বেটাদের পোশাক দিয়ে গেল। আমার নবী বলছে বিটি ফাতেমা, ওটা কেউ নয় গো, ওটা ছিল হযরতে জিবরিল আমিন, তোমার দুই বেটার পোশাক দিয়ে গেছে। আব্বা গো, আমি তো দেখলাম আমার বেটাদের পোশাকের রং ছিল সাদা, কিন্তু আব্বা জান যেমনই পানি ছিটা দিলাম দুটি পোশাকের রং আলাদা হয়ে গেল গো আব্বা। আমার পানিতে কোনো রং ছিল না গো আব্বা, আমি শুধু পানি ছিটিয়েছি, ওই পোশাকের রং যেন আলাদা হয়ে গেছে। আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফিরে বলছে বিটি গো, ও গো বিটি, এটার বিশাল বড় একটা রহস্য আছে। খাতুনে জান্নাত বলছে আব্বা জান, একবার আপনি বলুন না গো আব্বা জান, আপনি বলুন গো আব্বা গো, কি রহস্য আছে। আমার নবী বলতে বিটি ফাতেমা দেখে
দেখেছ ইমাম হাসান নিয়েছে সবুজ কালারের পোশাক আর ইমাম হোসাইন নিয়েছে লাল পোশাক। ওগো বিটি ফাতেমা, যেদিন কারবালাতে ইমামে হোসাইন যুদ্ধ করতে যাবে গো, কারবালাতে যেদিন যুদ্ধ করতে যাবে গো, ইবনে জিয়াদের লোকেরা, সীমারের লোকেরা ইমামে হোসাইনকে রক্ত লালে লাল করে দেবে গো বিটি। ওগো বিটি ফাতেমা, ওগো বিটি ফাতেমা, তার জন্য ইমাম হাসান লাল পোশাকটা নিয়েছে। ওগো বিটি ফাতেমা, ইমাম হাসান আপনার কিনা সবুজ কালারটা নিয়েছে। ইবনে জিয়াদের লোকেরা ইমাম হাসানকে বিষ পান করে দুনিয়া থেকে বিদায় করবে গো বিটি ফাতেমা। কাতনে জান্নাত চোখের পানি ফেলা বলছে, আব্বা গো, আমার বেটা ইমাম হোসেন কারবালাতে শহীদ কেন হবে গো? আমার নবী বলছো গো বিটি ফাতেমা, ইমামে হোসেন কারবালাতে শহীদ হবে ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, মসজিদকে জিন্দা রাখার জন্য, মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য, ওলিদেরকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালায় শহীদ হয়ে যায়। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত বলছে, বলো আব্বা গো, আমার বেটা ইমাম হোসাইনকে কারবালায় দান করে দিলাম। জোরে বাবাজি মুসলমান ভাইরাও, সোনা মানিকেরাও, আমার নবী বলছো গো বিটি ফাতেমা, আমাদেরকে ঈদের মাঠে নামাজ পড়তে হবে গো বেটে, আমাকে দাও নামাজের রসুল গুলোকে দাও। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন বাবা নবীজি দুই কাঁধের উপরে উঠে গেছে। জোরে বলেন, দুই কাঁধে বাবা উঠে গেছে আর বাবা চলতে লেগেছে। আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, সওয়ারি তো দেখতে খুব সুন্দর, ওগো নবীজি এত সুন্দর সওয়ারিকে দুই কাঁধেতে নিয়েছেন। আমার নবী বলতেছ গো বকর সিদ্দিক, ইনারা সওয়ারি ভালো হবে না তো কি, কারবালার মাঠে শহীদ হইয়াও ইসলামকে জিন্দা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে বেরাদান ইসলাম মুআজ্জাজ সামানিকেরাও, আবু বকর সিদ্দিক বলছেন, নবী গো, ওগো দয়াল নবীজি, ওগো দয়াল নবীজি, ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে গো নবী গো। ওগো দয়াল নবীজি, একবার বলুন না কোন বয়সে শহীদ হয়ে যাবে? আমার নবী বলতে চায়, আমার আবু বকর ইমামে হোসেন শহীদ হবে 53 বছর 5 মাসে। জোরে বলেন বাবা যে, এটাই হলো গায়েবের সংবাদদাতা নবী। যেই নবী আমার 53 বছর আগে কি ঘটে আমার হাবিবুল্লাহ বলতে পারে, আর এটার নামই হলো গায়েবের সংবাদদাতা নবী। জোরে বলেন। যারা বলে নবী গায়েব জানে না, যারা বলে নবী পড়তে জানে না, যারা বলে নবী আপনার কিনা দুরূদ পড়া যাবে না, যারা বলে নবীর প্রতি ক্যাম করা যাবে না, তারা হলো বাবা ইয়েজিদি মুসলমান। আর যারা বলে নবীর প্রতি দুরূদ পড়া চলবে, ক্যাম করা চলবে, যারা বলে বাবা যে মুসলমান ভাইয়েরাও ইমাম হাসান ইমাম হোসেনকে মোহাব্বত করা চলবে, তারাই হলো হোসাইনি মুসলমান। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই কাঁধেতে ইমাম হাসান ইমাম হোসেন বাবা চড়ে গেছে, আর কেউ বলতেছে কি জানেন, দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। কাল সকালে ঈদের নামাজ পড়ব মা জননী, এখনো কি নতুন পোশাক
কি নামতের হয়নি, কি নামতের হয়নি, জান্নাত রানী মা ফাতেমা ওগো করোনা বয়ান। ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। দুই কাঁধেতে চেপে আছে ইমাম হোসেন ও হাসান, ধীরে ধীরে চলেন নবী ঈদগাহ ময়দান। জোরে বলেন। ঈদের মাঠে যখন পৌঁছানোর পরে বাবা আমার নবী মুস্তাফা ঈদের মাঠে নামাজ সমাপ্ত করে বাবা শুরু করে দিয়েছেন। শুরু করে দেওয়ার পরে আমার নবীজি ডান দিকে সালাম ফিরিয়েছে, আসসালামু আলাইকুম। যখন বাবা সালাম ফিরাইয়া দিয়েছে, ডান দিকে সালাম ফিরালো, বাম দিকে সালাম ফিরালো। বাম দিকে যখন বাবা সালাম ফিরেছে, আমার নবীজি চোখের পানে ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে। বাবা সমস্ত সাহাবীরা বলছে, নবী গো খুশির দিনে এত চোখে পানি কেন গো নবী গো? আমার নবী বলছে, গো সাহাবীরা দেখো দেখো, ডান দিকে যখন সালাম ফিরালাম এরা হলো আমার বড় লোক সাহাবী, আর বাম দিকে সালাম ফিরালাম এগুলা হলো আমার গরিব সাহাবী। দেখো ঈদের মাঠে ছিঁড়া ছিঁড়া জামা পরে ঈদের মাঠে নামাজ পড়তে এসেছে। দেখো গো আমি ওই সাহাবীদের জন্য চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করতেছে গো। গো আমার সাহাবীরা, আমার কত উম্মত আছে গো, তারা ঈদের মাঠে নতুন পোশাক পরতে পাবে না, ছিঁড়া ছিঁড়া কাপড় পরে ঈদের মাঠে নামাজ পড়তে যাবে গো। আমার নবী মুস্তাফা আল্লাহর দরবারে হাত তুলে বলতে চাল্লাও, ওগো রব্বুল আলামিন আমার বাম দিকের সাহাবীদেরকে জান্নাতি লেবাস পরায়া দিও। জোরে বলেন। বাম দিকের সাহাবীরা বলছে, হুজুর আমরা কি দোষ করেছি যে আমরা জান্নাতি পোশাক পরতে পাবো না? হুজুর গো একবার আপনি বলুন না আমরা কেন জান্নাতি পোশাক পাবো না? আমার নবী বলতে চায়, সাহাবীরা তোমরা শুধু নিজে নিজেরই বুঝেছ, তোমরা যদি জান্নাতি লেবাস যদি পরতে চাও, গরিব গরিব সাহাবীদেরকে নতুন জামা কাপড় দেবা, তোমরাও জান্নাতি পোশাক পাওয়া। জোরে বলেন। ও ভাই আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, এই যে রমজান মাস আসতেছে, কত হাজিরা বাবা মক্কাতে চলে যায় রমজান মাস কাটাবার জন্য। বাবাজি 2 লাখ টাকা 3 লাখ টাকা ফোরাই না, কত হাজিরা চলে যায়। পরে 1 মাস রমজান মাসে রোজা করব মক্কাতে, 1 মাস রোজা করব আপনার কিনা মদিনাতে, এই বলে বাবা 3 লাখ টাকা খরচা করে বাবাজি মক্কা মদিনাতে চলে যায়। ওরে ভাই তুমি একবার চিন্তা করো, তোমার বাড়ির পাশে একজন গরিব ঠিক মতো খেতে পায় না, জামা পরতে পারে না, তোমার বাড়ির পাশে একজন ব্যক্তি ইফতার করতেছে শুকনো মুড়ি দিয়া, আর তুমি 3 লাখ টাকা খরচা করে মক্কাতে গেলে রোজা করতে। আল্লাহ বলছে, বান্দারে বান্দারে তোমার রোজা কবুল হবে না, বাড়ির পাশের মানুষকে দেখো তারপরে হজে যাও। এটাই হচ্ছে আমার নবী মুস্তাফার আদেশ। জি এখনকার মানুষ বাবা যে বহুত আছে, নিজে খায় কিন্তু পরকে দেখে না, আছে না? গরিবের দিকে খেয়াল রাখুন।